সবজি পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে। সব সবজি কিন্তু সারা বছর পাওয়া যায় না। তাই কিছু, কিছু সবজি সারা বছর খেতে ইচ্ছা করে কিন্তু পাই না। এ ধরনের একটা সবজি বাঁধাকপি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সারা বছরের জন্য বাঁধাকপি সংরক্ষণ করতে পারেন। আমি ১ম এ ৩ কেজি ওজনের একটা বাঁধাকপি কুচি, কুচি করে কেটে নিলাম। চুলায় একটা পাত্রে আমি সবগুলা বাঁধাকপি দিয়ে দিলাম। অবশ্য আমি এখানে কোনো পানি এড করব না এবং বাঁধাকপিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ২-৩ মিনিট ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন এখানে পানি উঠে আসছে। আপনি অবশ্যই নাড়াচাড়া করে দিবেন। যেহেতু আমি এখানে কোনো পানি এড করি নাই, আপনি একটু নাড়াচাড়া করে দিবেন। দেওয়ার পর দেখবেন যে এখানে পানি উঠে আসছে। ওই পানির মধ্যে আপনি ৩ থেকে ৪ মিনিট এটাকে ভালোভাবে উপর-নিচে সবগুলা বাঁধাকপিকে আপনি ভালোভাবে উপর-নিচে এটাকে বাপায় নিবেন। জাস্ট আপনি এটা কিন্তু সিদ্ধ করবেন না, জাস্ট বাপায় নিবেন। হালকা বাপে এখন আমি বাপ আসার পর এখানে আমি দিয়ে দিব হালকা পরিমাণে হলুদ। হলুদ ছত্রাক মারতে সহযোগিতা করে এবং বাঁধাকপির কালারটাও কিন্তু ভালো থাকবে হলুদ দিলে। আমরা জানি হলুদের উপকারিতা, সেটা নিয়ে আজকে কথা নাই বললাম। এরপর আমি হলুদটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটাকে ভাপিয়ে নিয়ে জাস্ট এক কথায় এটা কিন্তু সিদ্ধ হবে না, বারবার বলতেছি ভাপায় নিবেন। এবং এটাতে অতিরিক্ত পানি আসলে এটাকে অবশ্যই আপনি হাই হিটে শুকিয়ে নিবেন। এমন অতিরিক্ত পানিটাকে আমি হাই হিটে এভাবে শুকিয়ে নিলাম। এরপর এটাকে আমি নামিয়ে একটা বক্সে নিয়ে নিব। বক্সে নিয়ে এটা ঠান্ডা করে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনি ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর এটাকে যখনই আপনি কোনো সবজির সাথে খাবেন বা এমনি এটাকে ফ্রাই করে খাবেন, তখন এটাকে এভাবে নামিয়ে নিয়ে সাথে, সাথে ফ্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আবার শেয়ার করবেন।